রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি প্রতিদিন আমার রান্নাঘর কিভাবে পরিষ্কার রাখি। আর আমার যে তেলের বোতলগুলো আছে, তেলের বোতল ইউজ করলে দেখবে একটা অয়েলি অয়েলি ভাব হয়ে যায়, মানে তেল চিটচিটে ভাব। সেটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। সকালে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি, আশিপাশি কাজ কিন্তু সবই হয়ে গেছে। আর আমার গোপাল সোনাও কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। গোপাল সোনা স্নান করে বসে রয়েছে। গোপাল সোনাকে একটু পরে সেবা দেওয়া হবে। আজকে কিন্তু মানে দুপুরের ভাতটাও করে নিয়েছি। দুই বাচ্চা সকালে ভাত খাবে। আর আমার বর কিন্তু আলোনা ঘি নিয়ে এসছে, আর লস্যিও নিয়ে এসছে। আর লস্যি আমাদের বাড়িতে প্রত্যেক দিন আনা হয়, তরকারিও বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কাগুলো দিয়ে আচার যেমন ভালো লাগে, সেরকম কিন্তু এই লঙ্কা ভাজাও যেন তো রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু আগে একদমই জানতাম না যে এই লঙ্কাগুলো ভাজা মানে করে যদি রুটি দিয়ে খাওয়া যায় তাহলে এত টেস্ট লাগে। আমাদের যে আন্টি আছে সে আন্টি আমাকে একদিন শিখিয়েছিল যে কোমল তুই এইভাবে মানে ফোড়ন দিয়ে রান্না করবি, তাহলে কিন্তু খেতে যেন তো অসাধারণ লাগে। তারপরে চাচির কাছ দিয়ে শেখার পরের থেকে না আমি লঙ্কা ভাজাটা মাঝে মাঝে করি। কিন্তু অনেক দিন হয়ে গেছে একদমই খাওয়া হচ্ছিল না। এদিকে সর্ষে নিয়েছি, তেল গরম করে এর মধ্যে এখন সর্ষে দিলাম। এর মধ্যে কিন্তু রায়ের দানাও দিতে পারো। মানে রায়ের দানাটা কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না, এটা কিন্তু এই দেশের। তা রায়ের দানাটা আমার কাছে নেই বলে আমি সর্ষের দানা দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে কেটেছিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর জানো তো, এই লঙ্কা ভাজা কিন্তু ভাত দিয়ে ভালো লাগে না, এটা জাস্ট পরোটা কিংবা রুটি এগুলো দিয়ে বেশি ভালো লাগে। এটা রাজস্থানি খাবার বলতে পারো। ভেজে নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি ঢেকে দেবো যাতে লঙ্কাটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে সয়াবিন আলুর ঝোল করেছি, সেটাও কিন্তু হয়ে গেছে। আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। আর এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। আর আমার ছোট্ট গোপাল সোনার জন্য আমি কিন্তু আলাদা করে তরকারি তুলে রেখে দিচ্ছি। এটা গোপাল সোনা সকালে আর দুপুরে হবে। গোপাল সোনার জন্য আমি কিন্তু আলাদা করে সবসময় তুলে রেখে দিই। লঙ্কা ভাজাটাও কিন্তু হয়ে গেছে। একটু ঢেকে দিয়েছিলাম তো যার জন্য একটু তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার গোপাল সোনার আজকে সেবা, অন্ন আর সয়াবিন, আমার গোপাল সোনা এখন সেবা করবে। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব রেখে দিয়েছি। রান্না করে সব কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। আর লঙ্কা ভাজা হয়ে গেছে, গোপাল সোনার সেবা হয়ে গেছে। আজকে ছেলের স্কুল নেই, যার জন্যে ওর স্কুলে যাওয়াটা শেয়ার করলাম না। এখন চলে এসেছি সোজা রান্না মানে আবার রান্নাঘরে চা বানাচ্ছি। আর জানো তো সারাদিন কিন্তু রান্নাঘরে থাকতে হয়। সকালে ঘুম থেকে উঠে সেই যে রান্নাঘরে আসি, সকাল দুপুর আবার রাত, মানে সারাদিনটা রান্নাঘরেই চলে যায়। এক কাপ চা বানিয়েছি, এখন চা খাবো। চা হলো একটা এনার্জি ড্রিঙ্ক, এটা না খেলে কিন্তু কাজে একদমই এনার্জি পাওয়া যায় না। এদিকে মুসুরির ডালটা কিন্তু আমি কুকারে সিটি মেরে তারপরে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর কারেন্ট কিন্তু আজকে ৮টার সময় চলে গেছে, যার জন্যে রান্নাবান্না আর কারেন্টে বেশি করা হয়নি। এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। আজকে এখন আমাদের খাওয়া রুটি বানাচ্ছি, ছেলের স্কুল নেই তো যার জন্যে আমাদেরই রান্নাবান্না হচ্ছে। এই যে মুসুরি ডাল করলাম এটা কিন্তু দুপুরে খাওয়ার জন্য। দুপুরে ভাত দিয়ে খেয়ে নেব, আর কারেন্ট তো ভালো আসে না, যার জন্য কিন্তু সকালের আর দুপুরের ভাত একবারে করিনি। সকালে মানে দুই বাচ্চা ভাত খাবে আর আমরা রুটি খাবো। ডালও কিন্তু হয়ে গেছে, একটু পাতলা পাতলা করেছি। আর এখন রুটিতে ঘি লাগিয়ে নিচ্ছি। আর রুটিতে ঘি না লাগালে যেন তো একদম খেতে ইচ্ছা করে না। যখন ঘি না থাকে তখন রুটি খেতেও মন চায় না। একটা রুটি তুলে রেখে দিলাম ছেলের জন্য। ছেলে একটু বাইরে খেলতে গেছে, বলছে আজকে তো পরীক্ষা নেই, তাই একটু খেলতে গেছে বাইরে। আর আমাদের এখানে কিন্তু ভালোই শীত আছে জানো তো, শীত কিন্তু এখনও যায়নি। তোমাদের কলকাতা তো শীত চলে গেছে, কিন্তু আমাদের এখানে শীতটা এখনও রয়েছে। এই যে লঙ্কা ভাজা করেছিলাম এটা নেব, এটা আমার সব থেকে মানে প্রিয় খাবার যাকে বলে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো।
আমার মা যখন এসেছিল, আমার মাকে এরকম খাইয়েছিলাম। আমার মার খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আলু ঘি নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাসন মাজতে। আর পাশে কিন্তু আমার ভাবি দাঁড়িয়ে ছিল, আমার সঙ্গে কথা বলছিল। খাওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে রাখলে দেখবে কাজটা কিন্তু অনেকটা ফ্রি থাকা যায়। আর এই কাজটা যদি এখন না করে আমি ফেলে রাখতাম, তাহলে কিন্তু বাসন ধুতে আমি অনেকটাই লেট হয়ে যেতাম। আর এঁটো বাসন যখন দেখবে রান্নাঘরে থাকে, এঁটো বাসন রান্নাঘরে থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না। সঙ্গে, সঙ্গে মেজে নিলে কিন্তু রান্নাঘরটা দেখবে পরিষ্কার থাকে। জলটা কিন্তু আগের মতো অত ঠান্ডা নেই, একটু ঠান্ডা কমেছে। আর গ্যাস ওভেনটার অবস্থাটা দেখো কি হয়েছে। রুটি বানালে গ্যাস ওভেনটা কিন্তু একদম নোংরা হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু এরকম ভিডিও দেখতে যদি ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। গ্যাস ওভেনটা তো কালকে আমি কিন্তু ভীম জেল দিয়ে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করেছিলাম, যার জন্য গ্যাস ওভেনটা কিন্তু আর একটু মানে চকচক করছে। এরকম গ্যাস ওভেন যদি মানে ভীম জেল দিয়ে পরিষ্কার করা যায় সপ্তাহে ২ দিন করে, তাহলে দেখবে গ্যাস ওভেন কিন্তু একদম নতুনের মতো চকচক করে। আর প্রত্যেকদিন রান্না করার সময় দেখবে তেলের যে বোতলগুলো, সেগুলো যখন আমরা তেলটা ইউজ করি, তখন বোতলের গায়ে কিন্তু অনেক তেল লেগে থাকে। তা প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা যায় না, কেননা বোতলে অনেকটা তেল থাকে। যার জন্যে আমি কিন্তু মাঝে, মাঝে মানে ১ দিন ২ দিন পরেই বলতে পারো, একটা ভেজা কাপড় দিয়ে তারপরে কিন্তু এরকম বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই। যখন আমরা রান্না করার সময় বোতল থেকে তেল নিই, তখন কিন্তু তেলের বোতলের গা থেকে দেখবে হালকা কিন্তু তেল বেয়ে, বেয়ে পড়ে। যার জন্যে তেলের বোতলটাও সবসময় একটা অয়েলি, অয়েলি ভাব থাকে। তা রোজ যদি একটু এরকম পরিষ্কার করা যায়, তাহলে দেখবে বোতলটা কিন্তু পরিষ্কার থাকে। আর বিশেষ করে ওই যে বোতলটা আগে পরিষ্কার করলাম আমি, ওই বোতলটা থেকে জানো তো বেশি তেল পড়ে। যখন আমি তেলের বোতলটা থেকে তেল ঢালি, তখন ওর মুখটা বেয়ে, বেয়ে যেন অনেকটা তেল পড়ে। আমি তো এরকম বোতল কখনো ইউজ করিনি, যার জন্য আমি জানি না। কিন্তু বড় এই যে বোতলটা, এই বড় বোতলটা খুব ভালো। এর থেকে তেল কিন্তু একটুও মানে নিচে পড়ে না। আর যখন কড়াইতে তেলটা ঢালি, তখন কিন্তু অনেক কমও পড়ে। ওই যে জিনিস আমরা ইউজ না করি সেটার ব্যাপারে তো জানি না যে কোনটা কেমন। এখন ইউজ করলাম, এখন জেনেছি যে ওই যে জগের মতো যে বোতলগুলো তেলের, ওগুলো কিন্তু একদম ভালো না। ওই বড় বোতলগুলো, এগুলোই ভালো। আর এই যে মানে কি বলে এটাকে, একটা র্যাকই বলতে পারো, এটাও পরিষ্কার করে নিয়েছি। এখন এর নিচে ওই যে স্টিকারটা ছিল, এটা কিন্তু এর সাইজে কেটে আমি এটাতে লাগিয়ে দেবো। আগে একটা কাগজ ছিল, সেটা কিন্তু তেলের বোতলের মানে সঙ্গে টাচ হয়ে থাকতো, তো একদম পুরো অয়েলি হয়ে গেছে, দেখতে ভালো লাগছিল না। তাই ভাবলাম স্টিকারটা মাপ দিয়ে কেটে এটা লাগিয়ে দেবো। আর মাঝে, মাঝে কিন্তু দেখবে তেলের মানে নিচের যে কাগজগুলো থাকে তেলের বোতলের, সেগুলো কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। আর দেখতেও ভালো লাগে না। যার জন্যে মাঝে, মাঝে কিন্তু চেঞ্জ করতে হয়। আর যে জিনিসের উপর আমরা তেল রাখি সেটা মনে হয় সবথেকে বেশি নোংরা হয়। যার জন্য পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু দেখো চকচক করছে। কদিন পরে আবার যখন তোমাদেরকে দেখাবো, তখন দেখবে আবার কিন্তু মানে অয়েলি, অয়েলি হয়ে যাবে। আর আমি যেভাবে আমার বোতলগুলো পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রান্নাঘর এলোমেলো থাকলে জানো তো আমার একদম ভালো লাগে না। এই যে বোতল দুটো, এই বোতল দুটো না একদম ভালো না। আর তেলের বোতল দেখো এখন কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। তা নাহলে এই যে বোতলের মানে হ্যান্ডেলটা দেখছো, এখান থেকে কিন্তু মানে তেলটা বেশি বের হতো যখন তেলটা ঢালতাম। কিন্তু এই বোতলটা সবথেকে ভালো। এর থেকে তেল যেমন কম পড়ে, আর এর গা বেয়ে বেয়েও কিন্তু তেল পড়ে না। এই বোতলটা খুব ভালো। পরিষ্কার করে নিয়েছি। গোপাল সোনা রান্না মানে খাবার-দাবারও সব তুলে রেখে দিয়েছি আলাদা করে। গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজকে সকালে দুপুরের একবারে রান্না করে নিয়েছি তো, যার জন্যে কিন্তু আজকে দুপুরবেলাটা একটু ফ্রি থাকতে পারবো। আর কারেন্ট থাকলে কিন্তু কারেন্টেই বেশি রান্নাবান্না হয়। কারেন্ট থাকে না, যার জন্য দুবারের রান্না একবারেই করে নিয়েছি। বাসনও কিন্তু মেজে রেখে দিয়েছি, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর সংসারের কাজ করতে, করতে জানো তো মেয়েদের জীবন কিন্তু একদম কয়লা যাকে বলে, কয়লা হয়ে যায়। আর এই যে এটা হলো আমার নিরামিষ র‍্যাক, আমার গোপাল সোনার যা বাসন সব কিন্তু আমি এটাতেই রেখে দিই। নিরামিষ, আমিষ সব বাসন কিন্তু আলাদা, আলাদা করে রাখতে হয়। তারপরে এই যে জামাকাপড় এখন ধুতে যাব।
মানে একটার পরে একটা কাজ জানো তো সামনে এসে হাজির হয়ে যায়। একটা কাজ শেষ হয় তারপরে আরেকটা কাজ শুরু হয়ে যায়। আর এই যে বাথরুমের ড্রামটা এটা কিন্তু জল গরমের ড্রাম। এটাতে একটা রড লাগানো আছে। তা গরম জল দিয়ে কিন্তু জামাকাপড়গুলো ভেজাবো। গরম জল দিয়ে জামাকাপড় ভেজালে দেখবে জামাকাপড়ের যে ময়লাগুলো সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যায়। আর ঠান্ডা জলে কিন্তু অত ভালো জামাকাপড় দেখবে পরিষ্কার হতে চায় না। একটা মেশিন থাকলে কিন্তু ভালোই হতো, জামাকাপড় অনেক তাড়াতাড়ি ধোয়া হয়ে যেত আর একদম কষ্টও হতো না। আর গামলাতে কিন্তু আমি জল তুলে রেখেছি জামাকাপড় ধোয়ার জন্য। প্রত্যেকদিন কিন্তু একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না, বান্না, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, মানে আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোই তো শেয়ার করব, তাই না? আর জামাকাপড়গুলো এখন কিন্তু ভিজিয়ে রেখে দেবো ৫ মিনিট, তারপরে ধুয়ে দেবো। প্রত্যেক দিনের জামাকাপড় যদি আমরা প্রত্যেক দিন ধুয়ে দিই তাহলে কিন্তু একবারে দেখবে বেশি জামাকাপড় হয় না। আর ২-৩ দিন পরে জামাকাপড় ধুলে তখন কিন্তু একবারে অনেক জামাকাপড় হয়ে যায়। তখন কিন্তু ধুতেও দেখবে কষ্ট হয়। আর আজকে কিন্তু আমাদের এখানে জানো তো অনেক ঠান্ডা হাওয়া চলছে। হাওয়া চললে কিন্তু ঠান্ডাটা একটু বেশি মনে হয়। তাই উপরে এসেছি তো উপরে রোদ্দুর আছে তাই শীতটা একটু কম লাগছে। আর সোয়েটারটাও খুলে দিয়েছি। সবসময় সোয়েটার পরে থাকতে জানো তো একদম ভালো লাগে না। ভাবছি কখন সোয়েটার খোলার দিন যাবে। আর জানো তো বন্ধুরা আমাদের এখানে শীতও যেমন বেশি পড়ে, গরমও কিন্তু তেমন বেশি পড়ে। এখন যেমন শীত রয়েছে, কদিন পরে কিন্তু গরম শুরু হয়ে যাবে। তখন একদম মানে কি বলবো কাজ করতে ইচ্ছা করবে না। তখন শুধু মনে হবে সারাদিন আমি কুলারের পাশে বসে থাকি। আমার গরম যেমন বেশি লাগে শীতও কিন্তু বেশি লাগে জানো তো। আর রোদ্দুর অনেক আছে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই পাশের দড়িটাতে জামাকাপড় দিলাম, ওই পাশের দড়িটা জানো তো মানে একটু বেশি ঝুলে গেছে। ভারী জামাকাপড় দিলে কিন্তু ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকবে। যার জন্যে দড়িটাতে দিলাম না, এই পাশে দিয়ে দিয়েছি। এখানেও কিন্তু অনেক সুন্দর রৌদ্র ওঠে। ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।